দিলেন। আর আল্লাহ তাআলা এই মুহূর্তে আল্লাহ রাসূলকে পুরো পৃথিবীর সবচাইতে বড় দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেছিলেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম চলে আসেন। জিবরিল আলাইহিস সালাম চলে এসে এই প্রথম আল্লাহ তাআলা নবী জিবরিল আলাইহিস সালামকে স্বচক্ষে মানে মোটামুটি ভাবে তিনি দেখতে পেয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। তখন তিনি আসমান থেকে নেমে আসতেছিলেন। আল্লাহ রাসূল বলছিলেন, আমি তাকায় দেখি যে জিবরিলের 600 পাখা, বলেন কয়শো? 600 পাখার মধ্যে 2টা পাখাকে আমি দেখছি। একটা পাখা পৃথিবীর এই প্রান্তে, আরেকটা পাখা পৃথিবীর ওই প্রান্তে। বলেন সুবহানাল্লাহ। 598 পাখা কেমন হইতে পারে বলেন? জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা। তখন বলতে, তুমি পড়ো। বলছে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বলেন, ইকরা, তুমি পড়ো। তিনি বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার বলছেন, ইকরা, তুমি পড়ো। তিনি তৃতীয়বারও বলছেন, আমি পড়তে জানি না। তখন তোমার মাথায় এটাকে বুকে টান দিয়া, 2বার শেষ করে তৃতীয়বার মাথায় বুকে টান দিয়া বলছেন, ইকরা। যখন বলছেন তখন রসুল পড়া শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি ওই রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তুমি ওই রবের নামে পড়ো যে রব একটু ছোট্ট একটা জমাটবদ্ধ রক্ত থেকে একটা পরিপূর্ণ মানুষে আপনাকে আমাদের রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হয়ে গেল, রূপান্তরিত হয়ে গেলেন, তখন তিনি ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন, কাঁপতেছিলেন। আস্তে আস্তে জীর্ণ শীর্ণ অবস্থায় হযরত আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে চলে গেলেন। তখন তিনি কাঁপতেছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাতাহাররাক, আপনি নাড়াচাড়া করতেছেন তো, আপনি কাঁপতেছেন তো কবুতরের বাচ্চার মতো। তখন তিনি বলতেছেন যে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি আমাকে কি চাদর দিয়ে আপনি দেবো, মোটা কম্বল দিয়ে আপনি দেবো। আমার কাছে মনে হয় ইন্নী আখশা আলাইয়া, হ্যাঁ আমুদা, আমি আমার নিজের উপর আশঙ্কা করছি যে আমি মারা যাবো, আমি আর সহ্য করতে পারছি না। বলে কেন? মানে এই বিশাল আকৃতির একজন ফেরেশতা আমার কাছে আসছিলেন, আমাকে এই করছেন, আমার কাছে মনে হচ্ছে আমি আর টিকব না। তখন তিনি বলছিলেন, হ্যাঁ আমি আমার দিল সাক্ষী দিচ্ছে যে আল্লাহ আপনাকে মহা এক দায়িত্ব দিয়ে বাড়াইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, আল্লাহ আপনাকে বেরোচ্যুত করবে না, কারণ আপনি আত্মীয় সম্পর্ক ছিন্ন করেন না, আপনি যারা বোঝা বহন করে তাদের আপনি অপমানিত করেন না। সুতরাং আল্লাহ আপনাকে সম্মানিত ভাই ছিলেন, পাত্রী, নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল। বলেন তো কি নাম? সাধারণত সব প্রশ্ন করবেন, কিন্তু মদিনাতে আমি আপনাদেরকে প্রশ্ন করবো যে সেই পাত্রীর নাম কি? ওয়ারাকা ইবনে নাওফেল। ওনার আপন চাচতো বাড়ির কাছে নিয়ে গেছে। ভাইয়া বলছেন যে এই অবস্থা, আপনার ভাবিজা দেখেন তো কি কি বলতেছে, এগুলো কি কারণে এগুলো বলতেছে। তখন তিনি বললেন যে তুমি বলো তো কি দেখছো বা কি হয়েছে। তখন এই হয়েছে। তখন তার থেকে রাখিরা বলে যে তাওরাত কিতাবে যা যা পড়েছিলাম, যা যা নিদর্শনকতা ছিল শেষ নবীর উপরে, আমি তোমার স্বামী মুহাম্মদের উপরে এই মুহূর্তে সমস্ত নিদর্শন বলে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা শেষ জমানার নবী হিসেবে তোমার স্বামী মুহাম্মদকে নির্বাচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? এখানে আম্মাদার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এই যে বিশাল পাহাড় জাবালে নূর, এখন আসেন এই জাবালে নূরে আম্মাদার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন 2 বার, একবার কথা সহি করে আছে, কিন্তু আরো বলছে 2 থেকে 3 বার তিনি খাবার নিয়ে আসতেন। যেখানে একবার উঠলে এই মসজিদে আপনি একবার উঠেন, আপনি 3 দিন শুয়ে থাকতে হবে। একবার উঠে 3 দিন আপনাকে শুয়ে থাকতে হবে বিছানায়। সেখানে আম্মাদার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে মহিলা মানুষ সহযোগিতা করবার জন্য এইভাবে 3-4 খাবার নিয়ে যাইতেন। সর্বশেষ দিন ওহী নাযিল করার পর এই কথাটা বলে শেষ করবো। যেদিন ওহী নাযিল হবে, যেই দিন নবী হবেন, নবুয়ত প্রাপ্ত হবেন, তার আগে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছিলেন। অসুস্থ অবস্থায় জীর্ণ শীর্ণ পায়ে হাঁটতেছেন। আল্লাহর এই হাঁটাটা দেখলাম, আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে, খুব ভালো লাগছে। জিবরিলকে ডাক দেবে, জিবরিল, ও জিবরিল, তুমি যাওয়ার আগে আমার পক্ষ থেকে আমার বন্ধুকে কইল, খাদিজা যখন আমার বন্ধুর কাছে আসে, আমি আল্লাহর পক্ষ থেকে যেন খাদিজার কাছে সালাম পৌঁছায়। সুবহানাল্লাহ। বলতে হবে সুবহানাল্লাহ। জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি খাদিজার সালাম দিয়েছেন, আল্লাহ আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমার পক্ষ থেকেও আমি খাদিজার কাছে সালাম পৌঁছায় দিতে চাই। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম মেরাজে চলে আসছেন।
আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিশেষভাবে খাদিজাকে সালাম জানাইছেন এবং আমি আমার পক্ষ থেকে আপনার খাদিজার কাছে সালাম পৌঁছায় দিলাম। খাদিজার কাছে সালাম পৌঁছায় দিলেন কারণ আল্লাহ পাক আপনার এই প্রিয়তমা স্ত্রীকে জান্নাতের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করবেন। ওনার এই কষ্টটা আল্লাহ পাক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। পরিজার টুকরা মা ও বোনেরা, এখান থেকে আপনাদের জন্য মেসেজ হচ্ছে যে একজন মহিলা মানুষ তার স্বামীকে কিভাবে সহযোগিতা করেছেন, কিভাবে তার স্বামীকে সহযোগিতার সামনে দিয়ে এগিয়ে দিয়েছেন। যারা সংসার নিয়ে আছেন, স্বামীকে সৎ কাজে আদেশ করবেন, সহযোগিতা করবেন। ঝগড়া তো হবে, আমাদের সংসার আছে না, আমাদের তো ঝগড়া জাতীয় হয়। তারপরেও একজন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করা, দ্বীনের কাজে আগায় দেওয়া, দ্বীনের কাজে উদ্বুদ্ধ করা। একজন স্ত্রী যখন তার স্বামীকে দ্বীনের কাজে উদ্বুদ্ধ করে, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ পাক আরশে আজিম থেকে ওই স্ত্রীর উপর খুশি হয়ে যান, যেমনি খাদিজার উপর আল্লাহ খুশি হয়ে যান। বলে সুবহানাল্লাহ। আপনারা কি চান না যে আল্লাহ আপনাদের খুশি হোক? মা বোনরা বলেন চান কি চান না? এই জন্য আপনাদের স্বামীদেরকে, ভাইকে, ছেলেকে দ্বীনের কাজে উদ্বুদ্ধ করবেন। আমি আমার মা বোনদের কাছে এই উদাত্ত আহ্বান রেখে, আমার পরিজাত টুকরা ভাইদের কাছে এই উদাত্ত আহ্বান রেখে, আল্লাহ রাসূল যে ওহী নিয়ে আমাদেরকে যে ওহীর বার্তা দিয়েছেন, কোরআনের যে তালিম দিয়েছেন, হাদিসের যে তালিম দিয়েছেন, আপনারা সেগুলো মেনে চলবেন। যেটুকু কথা আপনাদেরকে বললাম, দ্বীনের স্বার্থে বললাম, আপনার কথাগুলো যদি মেনে চলেন তাহলে আজকে আমাদের এই কাফেলার এই জিয়ারা সার্থক হবে, এসপিসির এই জিয়ারা সার্থক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমান, সালামান, গনিমত নসিব ফরমান। জান্নাতি কাফেলায় আমাদেরকে একত্রিত করে দেন। একটু জোরে বলেন আমিন। আমিন। আর মহব্বত করে বলেন আমিন। আর একটু জোরে বলতে চাই আমিন।